তার সঙ্গে আইএসএফ আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, বা তৃণমূলকে যদি ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে আমার সঙ্গে তাদের গাঁটছড়া বাঁধতে হবে, তাহলে তারা 0-26 আবার 30 লাখ 35 লাখের নাম যাদের 18 বছর পূর্ণ হবে তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে এসে যাবে। তার মানে ধরে নেন 2026 ভোটে 7,66,70,00,000 ভোটারের মধ্যে প্রতিযোগিতা বা রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করবে। আমার স্থির বিশ্বাস আজকের দিনে যে আমরা সিপিএম 34 বছরেও মুসলিম ভোটারদের ইউজ অ্যান্ড থ্রো করেছে, তারা ব্যবহার করেছে, কিন্তু কাজের কাজ কিছুই করেন। একইভাবে 14 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় শুধু খেলা মেলা পুজো মন্দির ওই সাগর মেলা 34 বছরের বাপ জামাতেও হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি প্রত্যেক বছর সাগর মেলাতে রাজ্য মন্ত্রী সভাকে টেনে নিয়ে গিয়ে গোটা রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে গিয়ে এবার এই বছর এখন লাস্ট দিকে হতে গিয়েছে ফেব্রুয়ারিতে 1500 কোটি টাকার বাজেট রেখেছিল, সেদিন ভিসিতে বলছে 1700 কোটি টাকা টেন্ডার করে দিয়েছে। একইভাবে রাজারহাট নিউ টাউনে স্বাস্থ্য ভবন হওয়ার কথা ছিল, অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গা, ওদিকে পাশে রামকৃষ্ণ মিশনের জায়গা দিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু আবার এখানে একটা মন্দির করার জন্য জায়গা দিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী কি লোকের উন্নয়ন করার জন্য মুখ্যমন্ত্রী হয়েছে, না শুধু মন্দির করার প্রতিযোগিতা? হোক না তৃণমূল আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই, আমিও একজন ভালো মুসলিম ক্যান্ডিডেট নন্দীগ্রামে প্রার্থী দেব, একইভাবে ভবানীপুরেও একজন জেনারেল প্রার্থী দেব মমতা ব্যানার্জি রেখে দিয়েছে। আমি আগেই বলেছি যে 135টা প্রার্থী দেব। আজও আপনাদের চ্যানেলকে বলছি, বাংলার মানুষ কি রায় দেবে সেটা ভবিষ্যৎ বলবে। আমার স্থির বিশ্বাস আজকের দিনে বিজেপিকেও আমি এককভাবে ক্ষমতা দখল করতে আসতে দেব না, মুখ্যমন্ত্রীর পদে বসতে দেব না। একইভাবে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে পারবেন। আমার টার্গেট এদেরকে দুটো পার্টিকেই 100-100-র মধ্যে বেঁধে রাখা, বাকি থাকলো 94টা সিট আমাদের যে নতুন পার্টি তার সঙ্গে যারা আসবে, মিম তো আসবে,